আসসালামু আলাইকুম বন্ধুরা, শিরিনশবিস চ্যানেলে আপনাদেরকে নতুন এক রেসিপি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে করে দেখাবো রোস্টেড বাদাম কিংবা ক্যারামেল বাদাম। ইউরোপ আমেরিকায় যেসব মেলাতে আপনারা বাদামগুলো খেয়ে থাকেন কিংবা দেখে থাকেন ক্রাঞ্চি ক্যারামেল বাদাম, আমি আজ সেটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তবে হ্যাঁ, আজকের রেসিপিটি আমার মেয়ে আপনাদেরকে করে দেখাবে, কারণ তার হাতে এই জিনিসটা অসাধারণ হয়। তো চলুন বন্ধুরা, দেখিনি আমার মেয়ে কিভাবে এবং কি কি দিয়ে করছে এই ক্যারামেল নাট। এই ক্যারামেল বাদামটা করার জন্য আমাদের লাগবে চিনি, আমাদের লাগছে ভ্যানিলা সুগার, অল্প একটু বাটার, আর শক্ত একটি কাঠের কাঠি এটি অবশ্যই লাগবে, এবং লাগবে বাদাম। আপনারা যে কোনো বাদামই নিতে পারেন, আমি এখানে আলমন্ড নিয়েছি। আর লাগবে আমাদের অল্প একটু পানি এবং দারচিনির গুঁড়ো। এছাড়াও আমাদের একটা বেকিং পেপার লাগবে। একটা ট্রেতে আমি বেকিং পেপারটা বিছিয়ে দিয়েছি এবং এখানে অল্প একটু বাটার লাগিয়ে নিব, যাতে বাদামটা আমরা পরে এটার উপরে বিছিয়ে ঠান্ডা করতে পারি। বাটারটা লাগানোর কারণে আমাদের বাদামটা ঠান্ডা করার সময় একটার সাথে একটা লেগে যাবে না। এবার চলে যাব সরাসরি প্রিপারেশনে। আর হ্যাঁ, এটার জন্য একটা চেষ্টা করবেন পুরাতন ফ্রাইং প্যান নিতে, যেহেতু অনেক ঘষাঘষির ব্যাপার, তাহলে ফ্রাইং প্যানটা নষ্ট হতে পারে। এবার আমি পানি, চিনি এবং ভ্যানিলা সুগারটা একসাথে আমাদের কড়াইতে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি দারচিনির গুঁড়ো। এখানে দারচিনির গুঁড়ো 2 চা চামচ মতো দিয়েছি, আপনারা চাইলে একটু কম বেশিও করতে পারেন, তবে দারচিনির গুঁড়োটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। এবার নেড়ে চেড়ে আমরা রান্না করব যতক্ষণ না চিনিটা একেবারে গলে যায়। আমাদের চিনিটা প্রায় গলে এসেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব আমাদের সমস্ত বাদাম একসাথে। আপনারা যে যে বাদামটা নেন না কেন, এখন এই পর্যায়ে দিয়ে দিবেন কাঁচা বাদামটা। এটা কোনো আগে রোস্ট করার কোনো প্রয়োজন নাই। এবার নাড়তে থাকতে হবে, এটা আমাদের এখন মূল কাজ। নেড়ে চেড়ে আমাদের যে পানিটা আছে ওটা একদম শুকিয়ে ফেলতে হবে। চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু হাই পাওয়ারে। এই সারাক্ষণ নাড়তে থাকতে হবে, এটা হবে আমাদের একমাত্র কাজ। এখন নেড়ে চেড়ে একদম ফ্রাইং প্যানের পাশ থেকে সবগুলো চিনি যাতে উঠে আসে যতটুকু সম্ভব আমাদের চেষ্টায় থাকতে হবে, এবং পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে। দেখুন, ঘষে ঘষে ফ্রাইং প্যানের চারপাশ থেকে চিনিটা একদম যথাসম্ভব উঠিয়ে ফেলতে হবে। এভাবে নাড়তে নাড়তে একসময় দেখবেন আমাদের সমস্ত পানি শুকিয়ে একদম দানা দানা হয়ে গিয়েছে, অনেকটা বালির মতো দেখতে লাগবে। নাড়ানাড়ি কিন্তু কোনোভাবেই বন্ধ করা যাবে না। দেখুন আমাদের পানিটা শুকিয়ে একদম চিনিটা জমাট বেঁধে যাচ্ছে, তাই এভাবে নাড়তেই থাকতে হবে, এবং সাদা হয়ে আসছে চিনিটার রং অনেকটা। এটা আমাদের সেকেন্ড স্টেপ অনেকটা ডান। এখন আমাদের থার্ড স্টেপে যেতে হবে। এই চিনিটা যেটা সাদা হয়ে এসেছে, আমাদের এটা আরও নাড়তে থাকতে হবে, এবং চুলার আঁচটা একদম মিডিয়াম টু হাই পাওয়ারে রেখে যতক্ষণ না চিনিটা আবার গলা শুরু করে। এভাবে গলতে গলতে একসময় দেখবেন আমাদের চিনিটা একদম ক্যারামেল হয়ে গিয়েছে এবং গ্লান্সি একটা ভাব চলে আসবে। আমাদের বাদামগুলো একদম চকচক হয়ে যাবে। দেখুন আবারও চিনিটা গলা শুরু হয়েছে এবং ক্যারামেলাইজড হয়ে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না আমাদের সমস্ত চিনি আবার গলে একটা গ্লসি ভাব চলে আসে। দেখুন এটাই হবে আমাদের ফাইনাল স্টেপ, এবং আমাদের বাদামটা ডান। এবার আমরা যে একটা কাগজ রেডি করে রেখেছিলাম বাটার দিয়ে, ওই কাগজের মধ্যে আমরা সমস্ত বাদামটা বিছিয়ে দেব এবং ঠান্ডা করার জন্য রেখে দেব 3 থেকে 5 মিনিট। ব্যাস, আমাদের বাদামটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা এভাবে চাইলে একটা এয়ারটাইট বক্সে রেখে মাসখানেক রেখেও খেতে পারবো। দেখুন রেডি হয়ে গেলে মজাদার ক্রাঞ্চি বাদাম। আপনারা অবশ্যই এটা ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। অসাধারণ স্বাদের এই বাদাম আপনারা ঘরে বসে উপভোগ করুন, আর মেলাতে যেতে হবে না এই বাদাম খেতে হলে। আশা করি আমার মেয়ের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।